আজ একদম চটজলদি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি এরকম বানরুটি থাকে সেটা দিয়ে এটা বানাতে পারেন, অথবা যদি স্লাইস ব্রেড থাকে সেটা দিয়েও বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। প্রথমে বানরুটিটাকে এইভাবে ঠিক অর্ধেক করে আমি কেটে নিলাম। স্লাইস ব্রেড থাকলে সেটা এমনিই ব্যবহার করতে পারবেন। এখন এরকম গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, গ্লাস দিয়ে আপনারা এইভাবে একটা পোর্শন কেটে বের করে নিতে পারেন। আমি একটা কুকি কাটার ব্যবহার করছি, আমার কাছে ছিল তাই, না হলে গ্লাস দিয়েই করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক মাঝখান থেকে এইভাবে একটা পোর্শন আমি কেটে নিচ্ছি। আর স্লাইস ব্রেড হলে এটা বানানো আরও সোজা। স্লাইস ব্রেড দিয়ে ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নেবেন। চৌকো কাটতে পারেন, গোল কাটতে পারেন, যেমন খুশি সেভাবে কেটে নেবেন। এই টিফিনটা বানানো খুব সোজা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এইভাবে দুটো পোর্শন কেটে বের করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, পাউরুটির ভিতরে যে এক্সট্রা পোর্শনটা বেরিয়ে এসেছে সেটাকেও আপনারা ব্যবহার করতে পারেন, কিভাবে আমি পরে বলে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একটা টমেটোর অর্ধেক পোর্শন মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা মোটামুটি 1 টেবিল স্পুনের একটু বেশি আছে। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, দুধটা যেন ঠান্ডা থাকে সেটা খেয়াল করবেন, মানে রুম টেম্পারেচারে থাকতে হবে, গরম দুধ কিন্তু কোনোভাবে ব্যবহার করবেন না। সব কিছু গুলে নেওয়ার পর এখন এর মধ্যে যে পাউরুটি স্লাইস থেকে এক্সট্রা পোর্শনগুলো বেরিয়ে এসেছিল সেগুলো একটু একটু করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আর কিছুই না, জিনিসটাকে একটুখানি ঠিক করার জন্য বা একটুখানি গাঢ় করার জন্য এটা ব্যবহার করলাম। গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প একটু তেল, মানে 1 চামচের মতো তেল আর খুব সামান্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারের গন্ধটা এই রেসিপিটাতে খুবই ভালো লাগে, সেই জন্য ব্যবহার করলাম। এবার কেটে নেওয়া যে পাউরুটির যে পিসটা ছিল সেটা এর উপরে বসিয়ে দিলাম, আর তারপর এর ওপরে একদম হাতায় করে আমি যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে ডিমের গোলাটা দিয়ে ভরে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। ঠিক মিনিট 4 পরে ঢাকাটা খুললাম। এবার খুব হালকা হাতে একদম আস্তে করে দুটো স্প্যাচুলা বা খুন্তি ব্যবহার করে খুব সাবধানে এটাকে এইভাবে উল্টে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উল্টো দিকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে ভালোভাবেই একেবারে ফ্রাই হয়ে গেছে। এবার উল্টো পিঠটা বেশি সময় লাগবে না, মিনিট 2 একটুখানি ভেজে নিয়েই জাস্ট আবার একবার ঘুরিয়ে দিলাম। ডিমের পোর্শনটা ফ্রাই হওয়ার সাথে সাথে ব্রেডের যে পার্টটা বা পাউরুটির যে পার্টটা সেটা কিন্তু একেবারে সুন্দরভাবে টোস্ট হয়ে গেছে। আমাদের ইউনিক স্টাইলে ব্রেড টোস্ট কিন্তু একদম রেডি অ্যান্ড সার্ভড। নর্মাল ডিম পাউরুটি তো অনেক খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।